জানেন কি প্রতি বছর কোটি কোটি মানুষ কেন হরিদ্বারে আসেন? আজ আপনাদের দেখাবো হরিদ্বারের সেই অলৌকিক সৌন্দর্য, যা একবার দেখলে ভুলতে পারবেন না। চলুন আমার সঙ্গে শুরু করি হরিদ্বার ভ্রমণ। প্রথমে চলুন হর কি পৌড়িতে, যেখানে সন্ধ্যার গঙ্গা আরতি সারা বিশ্বের মানুষকে মুগ্ধ করে। ভাবুন তো, প্রতিদিন সন্ধ্যায় এমন এক মুহূর্ত আসে যখন হাজার হাজার প্রদীপের আলো, ভক্তদের হর হর গঙ্গে ধ্বনি আর গঙ্গার ঢেউ একসাথে সৃষ্টি করে এক অপার্থিব পরিবেশ। আজ আমি আপনাদের নিয়ে চলেছি হরিদ্বারের বিখ্যাত গঙ্গা আরতির সেই অবিশ্বাস্য অভিজ্ঞতার সাক্ষী হতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই দৃশ্য শুধু চোখে নয়, মনেও চিরদিনের জন্য থেকে যাবে। এখন আমরা পৌঁছে গেছি হর কি পৌড়িতে। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ভক্তদের ভিড় বাড়ছে, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে সেই ঐতিহাসিক গঙ্গা আরতি, যা দেখতে পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষ এখানে আসে। এবার আসি মূল গল্প। হরিদ্বার শব্দের অর্থ হরির দ্বার বা ঈশ্বরের প্রবেশদ্বার। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় এখান দিয়েই মা গঙ্গা প্রথম হিমালয় থেকে সমতলে নেমে আসে। তাই এই স্থানকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। হর কি পৌড়ি ঘাটের সঙ্গে একটি প্রাচীন বিশ্বাস জড়িয়ে আছে। বলা হয় সমুদ্র মন্থনের সময় অমৃতের কয়েক ফোঁটা এখানেই পড়েছিল। সেই কারণে প্রতি 12 বছর এখানে একটা মহাকুম্ভ মেলার আয়োজন হয়, যেখানে কোটি কোটি ভক্ত স্নান করতে আসে। প্রতিদিন সূর্যাস্তের সময় শুরু হয় গঙ্গা আরতি। সাদা ও গেরুয়া পোশাক পরা পুরোহিতরা একসঙ্গে বিশাল প্রদীপ হাতে মন্ত্রোচ্চারণা করেন, শঙ্খধ্বনি দেন, ঘণ্টার শব্দ আর হর হর গঙ্গে হর হর মহাদেব ধ্বনিতে পুরো পরিবেশ ভক্তিময় হয়ে ওঠে। হাজার হাজার প্রদীপের আলো গঙ্গার জলে প্রতিফলিত হয়ে এমন এক দৃশ্য তৈরি হয় যা ভাষায় প্রকাশ করা কঠিন। ভক্তরা ছোট ছোট প্রদীপ ও ফুল গঙ্গায় ভাসিয়ে প্রার্থনা করেন। বিশ্বাস করা হয় আন্তরিক ভক্তি ভরে এই আরতি দর্শন করলে মন শান্ত হয় এবং মা গঙ্গার আশীর্বাদ লাভ হয়। আমার এটা নিয়ে সেকেন্ড টাইম এই হরিদ্বারে আসা। যতবারই আসি একটা পজিটিভ এনার্জি পাই। আসলে আমাদের যাত্রাটা ছিল কেদারনাথ বদ্রীনাথ, আর কেদারনাথ বা বদ্রীনাথ যেতে হলে এখানে ওয়ান নাইট হলেও স্টে করতেই হয়। এত সুন্দর ওয়েদার যা সত্যি মন মুগ্ধ করে দেয়। আরতি সকালেও হয়, সন্ধেও হয়। সকাল 5:30 থেকে 6:30 এবং সন্ধে 6টা থেকে 7টা। ভিড় যেহেতু হয়, তাই আরতি শুরু হওয়ার 2 ঘন্টা আগে চলে যাওয়াই ভালো। সবথেকে ভালো জায়গা হলে আরতি দেখার, তা হলো ব্রহ্মকুণ্ড। গঙ্গা আরতি দেখার পর আমরা চলে গিয়েছিলাম হরিদ্বারের ব্যস্ত বাজার এবং এখানকার বিখ্যাত খাবার খেতে। কারণ হরিদ্বারের ভ্রমণ শুধু মন্দির আর ঘাটেই শেষ হয় না, এখানকার রাস্তার খাবার আর রঙিন বাজারও এই শহরের এক বড় আকর্ষণ। হর কি পৌড়ি থেকে একটু এগোলেই শুরু হয় সরু সরু গলি আর ছোট ছোট দোকানের সারি। চারিদিকে পুজোর সামগ্রী, রুদ্রাক্ষের মালা, পিতলের ঘণ্টা, গঙ্গাজল রাখার তামার পাত্র, শিব ও গঙ্গা মায়ের মূর্তি, রঙিন চুড়ি আর নানান ধরনের স্মারক সামগ্রী। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে পুরো বাজার আলোয় ঝলমল করে ওঠে। হরিদ্বার একটি পবিত্র তীর্থস্থান হওয়ায় এখানকার বেশিরভাগ খাবারই নিরামিষ, কিন্তু স্বাদের দিক থেকে এগুলো একেবারেই অসাধারণ। সকালে গরম গরম কচুরি আর আলুর তরকারি দিয়ে শুরু হয়। এরপর রয়েছে খাস্তা, সমোসা, বেডমি পুরি, দই বড়া আর বিখ্যাত চাট। মিষ্টি ভালোবাসেন? তাহলে এখানকার গরম জিলাপি আর রাবড়ি অবশ্যই একবার চেখে দেখবেন। আর সন্ধ্যার দিকে 1 কাপ কুলহার চায়ের সঙ্গে বাজারে হাঁটার আনন্দই আলাদা। হরিদ্বারের আরেকটি জনপ্রিয় পানীয় হলো ঠান্ডা লস্যি। মাটির ভাঁড়ে পরিবেশন করা ঘন লস্যির স্বাদ গরমের দিনে এক অন্যরকম তৃপ্তি দেয়। বাজারে হাঁটতে হাঁটতে দেখবেন বহু মানুষ বাড়ির জন্য প্রসাদ, রুদ্রাক্ষ, গঙ্গাজল আর ধর্মীয় স্মারক কিনছেন। দরদাম করেও অনেক জিনিস ভালো দামে পাওয়া যায়, তবে কেনাকাটার সময় আসল রুদ্রাক্ষ বা খাঁটি পিতলের জিনিস কিনতে বিশ্বস্ত দোকান থেকেই ভালো।
যদি আপনি হরিদ্বারে আসেন তাহলে শুধু গঙ্গা আরতি দেখে ফিরে যাবেন না, এখানকার খাবারের স্বাদ নিন, বাজারে ঘুরুন, বাজারে একটু সময় কাটান, স্থানীয় মানুষের সঙ্গে কথা বলুন। তখনই বুঝতে পারবেন হরিদ্বারের আসল সৌন্দর্য শুধু ধর্মে নয়, তার সংস্কৃতি, আতিথেয়তা আর সরল জীবনযাত্রাতেও লুকিয়ে আছে। আমাদের হরিদ্বার ভ্রমণ এখানেই শেষ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কমেন্টে জানাও। হরিদ্বারে গেলে যদি আপনারা হরিদ্বারে যান তাহলে কোন খাবারটা সবথেকে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানান। আর যদি যেতে চান আরেকবার তাহলে কোন খাবারটা আরেকবার খাবেন সেটা কমেন্টে জানান। আবার দেখা হবে নতুন একটি ভ্রমণে। নমস্কার। নেক্সট যাত্রা আমরা কেদারনাথ এবং বদ্রীনাথ করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।